এই ছোট্ট মেয়েটি প্রথমবার বিমানে উঠেছিল এবং জানালার পাশে সিট পেয়ে খুব খুশি ছিল, কিন্তু জানালার বাইরে তাকিয়ে যখন সে মনোরম দৃশ্য দেখতে থাকে তখন তার চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। একের পর এক অনেক পাখি উড়ে এসে বিমানের ডানায় ধাক্কা লাগতে শুরু করে। কিছু তো একটা গন্ডগোল ছিল। মেয়েটি সঙ্গে সঙ্গেই সেটি তার পাশে বসে থাকা দাদিকে জানায়। তারপর যা ঘটল তা পুরো পরিবারকে আতঙ্কে ফেলে দিল। বিমানের ইঞ্জিনে হঠাৎ করেই জোরে আওয়াজ করে আগুন লেগে যায়। আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছিল। দাদু সঙ্গে সঙ্গে দাদিকে বললেন, মেয়েটার সিট বেল্ট ভালো করে বেঁধে দাও। তারপর সে নিজে মেয়েটার হাত শক্ত করে ধরে রাখে, কিন্তু তার পরের মুহূর্তেই পুরো কেবিনে চিৎকার আর চেঁচামেচি শুরু হয়ে যায়। কেউ বুঝে উঠতে পারছিল না কি করা উচিত। সবাই মাথা নিচু করে চুপচাপ প্রার্থনা করতে লাগলো। বিমানটি মেঘ ভেদ করে দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং সমুদ্রের দিকে পড়ে যেতে থাকে। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে বিমানটি পানিতে আছড়ে পড়ে। দাদি কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে সে এখনো বেঁচে আছে, কিন্তু ঠিক শ্বাস নেয়ার আগেই চারপাশ থেকে সমুদ্রের পানি কেবিনে ঢুকতে শুরু করে। যারা এখনো ভিতরে ছিল তারা ভয়ে কাঁপছিল। দাদির চোখে জল চলে আসে এবং তিনি সবচেয়ে খারাপ সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। কিন্তু ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে। বিমানটি সমুদ্রের এক গভীর খাদ বা গর্তের কিনারায় গিয়ে আটকে যায় এবং আর নিচে দিকে যায় না। আর বিমানের পেছনের অংশে পানির চাপ এত বেশি ছিল যে সেটা ওই অংশটিকে সিল করে দেয়, যার ফলে ভেতরে একটা বাতাস ভরা খালি জায়গা থেকে যায়। তারা একা ছিল না। বিমানের পেছনের অংশে আরও 4 জন মানুষ জীবিত ছিল। আপাতত সবাই নিরাপদে ছিল, কিন্তু কেউ জানত না সেখানে অক্সিজেন কতক্ষণ টিকবে। এখন একটাই কাজ বাকি ছিল, প্রতিটি শ্বাস প্রশ্বাসকে খুব সতর্কতার সঙ্গে ব্যয় করা। তখনই মেয়েটির দাদির মনে পড়ল পাশের কেবিনে একটি অক্সিজেন ট্যাঙ্ক রাখা ছিল। সেটাই ছিল তাদের শেষ ভরসা। একজন লোক মাত্র 3 সেকেন্ড ভাবে এবং সঙ্গে সঙ্গেই পানিতে ডুব দেয়। সে জানত না তার সামনে কি অপেক্ষা করছে। আসলেই কি এরা সবাই সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।